কার কার পছন্দ শুটকি আমাকে বলে যাবেন। কিন্তু আমি আজকে শুটকি একেবারে ভুনা ভুনা করব। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এখন একটা কড়াই বসিয়ে নিলাম। আর কড়াইতে এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি পেঁয়াজগুলো একেবারে সুন্দর মতো ভেজে নেব। আর শুটকি যাদের পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন শুটকি কার কার পছন্দ। আমার তো শুটকি হলে আর সাথে কিছুই লাগে না, আমি একেবারে সেইভাবে ভাত খেতে পারি, মনে হয় যে চেটে পুটে এক প্লেট ভাত খেয়ে ফেলি এরকম। শুটকি আমার এতটাই পছন্দ। এই যে দেখেন আমি এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর শুটকির কথা কি বলবো, আমার চাপা শুটকি যেইভাবেই রান্না করে দেন না কেন, ভর্তা করেন ভুনা করেন, যেইভাবেই রান্না করেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এই যে ফাঁকে দিয়ে আমি কিছুটা রসুন ছেঁচে নিচ্ছি। রসুনটা আমি একেবারে ছেঁচে থেঁতলে করে দিব। আর এদিক দিয়ে পেঁয়াজটাও ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে শুটকিটা অনেক মজা হয়। আমি এইদিকে যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে এখন আবার কিছুটা ভাজতে থাকবো। ভালো করে রসুনটার পেঁয়াজটা ভেজে নিব। অনেকে শুটকিটা অনেক পছন্দ করেন, আর আমার মতো কারা কারা শুটকি এত পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখেন আমি পেঁয়াজটা আর রসুনটা অনেক ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এই দেখা যায় মোটামুটি যখনই ভাজা হয়ে যায় ওই পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু শুটকিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম, আর শুটকিগুলো ভাজতে থাকবো একই সাথে। একই সাথে পেঁয়াজ রসুন আর শুটকিটা ভাজা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন এখন কিছুটা কাঁচামরিচ দিব। যখন আমার কিছুটা পরিমাণ ভাজা হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে কাঁচামরিচটা সবুজ সবুজ থাকবে, ভালো লাগবে। এই জন্য আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ এখন দিয়ে ভেজে নিচ্ছি। আর শুটকি যত ভালো করে ভাজবেন ততই স্বাদ বের হয়। দেখা যায় অনেকে একটু কাঁচা কাঁচা করে রান্না করলে দেখা যায় স্বাদ পাওয়া যায় না। এই যে দেখেন আমি শুটকিটা কীভাবে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমাদের বাসা সবাই অনেক শুটকি পছন্দ করে। আমার আব্বা শুটকি খায় না। আসলে কি আমি দেখি যে শুটকি না খায় সে কোনো শুটকি খায় না, আর যে শুটকি পছন্দ করে সে সব রকমের শুটকি পছন্দ করে। আর আমাদের বাসায় আমরা সবাই অনেক শুটকি অনেক পছন্দ করি, যা বলার মতো না। এই যে আমি ভালো করে দেখেন শুটকিটা কীভাবে ভেজে নিচ্ছি। যতই একেবারে ভাজা ভাজা করবেন ততই স্বাদ বেড়ে যাবে এরকম। আমি ভালো করে ভেজে নিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই যে আমি কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া। এই যে আমি এখন কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একেবারে ভালো করে কষিয়ে পানিটা একেবারে শুকিয়ে নেব। পেঁয়াজের পানি যতটা না শুকাবে তা ততটা ভালো লাগবে না। পেঁয়াজের পানিটা ভালো করে শুকিয়ে আমি একেবারে ভুনা ভুনা করব। একেবারে দেখা যায় সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে যে দেখেন কীরকম হয়ে গিয়েছে পেঁয়াজটা গলে, এরকম বারবার নেড়ে চেড়ে একেবারে সুন্দর মতো আপনি একেবারে পেঁয়াজের পানিটা শুকিয়ে নিতে হবে। তারপর যখন একেবারে শুকিয়ে আসবে দেখা যায় তখন কিন্তু শুটকিটার প্রচুর পরিমাণ মজা লাগতে থাকে। এই সময় কিন্তু একেবারে স্বাদটা বেড়ে যায়। আমি বারবার নেড়ে চেড়ে কিন্তু আমি একেবারে বোনা বোনা করে ফেলতেছি। এই যে দেখেন আমি কিন্তু একেবারে পেঁয়াজে যতটা পানি ছিল সবগুলো শুকিয়ে নিয়েছি, আর আমি একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। শুটকি যত ভাজা ভাজা করবেন তত কিন্তু শুটকির স্বাদ বেড়ে যায়। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার কিন্তু অনেক অনেক মজা লাগে। আর রোজা রেখে কি খাবো না খাবো কিছুই বুঝি না, এজন্য আমি শুটকি রান্না করে আজকে শুটকি দিয়ে প্রায় এক প্লেট ভাত খাবো চিন্তা করেছি। এই যে দেখেন এখন সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর দিয়ে এখন আমি একটু পরিমাণ নেড়ে চেড়ে নিব। আর আমার শুটকিটা কিন্তু রান্না হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখেন আমার শুটকিটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি শুটকিটা আর একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। আমার শুটকিটা প্রায় রান্না শেষ।
আপনাদের কাছে কেমন লেগেছে আমার শুটকি রান্না অবশ্যই বলবেন। আর এইভাবে চাইলে আপনারা একবার খেয়ে দেখেন, একেবারে আপনাদের একেবারে সবচেয়ে বড় কথা সত্যি যেটা, আপনারা একেবারে হাত চেটে পুটে খেয়ে খেয়ে ফেলবেন এইভাবে শুটকি রান্না করলে। যাই হোক, আজকে আমি এইভাবে শুটকি রান্না করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।